হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি পরিমিতি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে পরিমিতি অধ্যায় 16.2 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই 16.2 অধ্যায়টি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক এসে থাকে আমাদের বোর্ড কোশ্চেন। একইভাবে যারা নবম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ নবম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন আমরা দিয়ে থাকি। আমরা এখানে 16.2 এর 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর অঙ্কে একটি আয়তকার ক্ষেত্র বিস্তারের দ্বিগুণ হলে এর ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করুন। আমরা এখানে দেখো লিখতেছি, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 512। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা মনে করি যে আয়তক্ষেত্রের প্রস্থ, যেহেতু বলা হয়েছে যে বিস্তারের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে আমরা ধরি যে মনে করি আয়তক্ষেত্রের বিস্তার বা প্রস্থ সমান x মিটার। তাহলে x মিটার, তাহলে আমরা দৈর্ঘ্য সমান লিখতে পারি যে x ইন্টু 2, কারণ বলা হয়েছে যে প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে প্রস্থকে আমরা 2 দ্বারা গুণ করলে 2 ইন্টু x বা 2x মিটার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা। তো আমরা তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে বুঝতে পেরেছো প্রশ্নটা। তো আমরা তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে যে ক্ষেত্রফল, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল সমান x গুণ 2x, প্রস্থ এবং দৈর্ঘ্যকে গুণ করব, বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলের জায়গায় 512 বসাইতে পারি। দেখো আমরা 512 বসালাম, ইকুয়াল টু 2x আর x গুণ করলে 2x স্কয়ার বর্গ মিটার। একইভাবে বা 512 নিচে আমরা 2 নিয়ে আসলাম বাম পাশে, তাহলে ভাগ হলো 2 ডান পাশে ছিল, গুণ আকারে ভাগ করলে হবে 256 ইকুয়াল টু x স্কয়ার বা রুট, আমরা এটাকে বর্গমূল করলাম, তাহলে x স্কয়ার রুট স্কয়ারটা চলে গেল বর্গমূলের সাথে, বর্গমূল করলে 256 কে 16 হয়। তোমরা এই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করবে, তাহলে বুঝতে পারবে যে 256 কে রুট চিহ্ন দিলে 16 হবে। সুতরাং যেহেতু আমরা 16x এর মান পেয়েছি, মানে প্রস্থ পেয়ে গেলাম, সুতরাং দৈর্ঘ্য 2x 2 ইন্টু 16 সমান 32 মিটার। তাহলে আমরা কিন্তু এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। আমরা সুতরাং পরিসীমা সমান, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে আমরা 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় 32 বসাইলাম এবং প্রস্থের জায়গায় আমরা 16 বসিয়ে দেব। যদি আমি এখানে একটু আগে লিখেছি প্রস্থ, তোমরা এটা ঠিক করে লিখবে। তাহলে 2 ইন্টু 48 সমান 96 মিটার। তাহলে আমরা পরিসীমা নির্ণয় করে ফেললাম।